কই চলে এসছে মা? কই? এ বাবা মামু, হাতে কি কাগজের প্লেন? ওখানে খোল, মানে কাদা কাদা হয়ে যাবে। হাতে কাগজের প্লেন, কাগজের প্লেন। কই কই কই, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কালকে রাতে বাড়ি গেছিল। আমি ভাবছি কখন আসবে মামু, কখন আসবে? কেন? বাহ, এই বাবা রে মামু, কালকে মেলায় তাহলে কি করলি? যেমন যেমন এটা কি এনেছিস? এটা কি এনেছিস? এটা কি? এটা কি? এটা হ্যাঁ জলেবি? বাবা আমার জন্য জলেবি এনে দিয়েছে মামু। আমার ওরে বাবা রে, কই কই, এটা তো শহরে অটো রাখবে। ধরো, আর এটা সেই লাইট আকাশে ছুঁড়ে মারে। তুই এখানে কোথায় ছুঁড়ে মারবে? এখানে দীঘায় কাটে, ম্যাটলে সব জায়গাতে বিক্রি করে। হ্যাঁ, গ্রামগঞ্জ হলে ঠিক আছে, বলে ফাঁকা মাঠ থাকলো এখানে কোথায় মারবে ও? মিকি মাউসের ভেতরে না না, ওই একটা মিকি মাউসের মধ্যে, ওইটা না অত উঁচু না, ওটা অনেকটা চওড়া মতো এরকম। ওইটার মধ্যে একটা স্লিপ রয়েছে, দুটো ঘোড়া রয়েছে, তারপরে একটা এরকম ত্রিভুজ মতো এরকম ছিল, খোপ খোপ খোপ, ওইটাতে বেয়ে বেয়ে উঠতে হয়, ওইটার মধ্যেই। বাবা অনেক কিছু করেছিস। তারপরে একটা ছিল এরকম এরকম টাইপের লিঙ্গ। ভাগ্যিস কালকে দুপুরে ঘুমিয়ে গেছিস। আমা, ওই ভাগ্যিস কালকে দুপুরে ঘুমিয়ে গেছিস, না ঘুমিয়ে গেলে মিকি মাউসের মধ্যেই ঘুমিয়ে পড়তি। বলে কে মিকি মাউসে কে ঘুমাচ্ছে রে? ওইখানে রেখে এসছে, পাবে তো আবার। কেন তুমি ব্যাগে ঢুকিয়ে নিতে পারবে না? ও সোয়েটার রেখে, সোয়েটার রেখে ভুলে দেখে দেখে দিয়েছে। ব্যাগে ঢুকিয়ে নেবে। তারা করে দে হাতুকে। চলো চলে আসো, তোর মা চলে গেল। আমাদের কাছে ফুল তুলতে দেয়, তারপরে তারপর পড়তে বসবি? ও কফি আচ্ছা, তো কফি খাওয়ার হয়ে গেছে, তখন যাই ফুল তুলতে। তো আমি একটু নিয়ে বসেছি, খাবো বলতে কদিন আগে 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন কত সুন্দর হয়েছে স্প্রাউটসগুলো। এই দেখ মামু, দেখেছিস? কোথায় কি ধরবি? গাছ লাগাবি? ঠিক আছে, নিয়ে ধর ধর, এই একটা ধর, দুটো লাগাবি, দেখ গাছ হয়ে যাবে কত সুন্দর। মামু খাবি? একটা একটা খেয়ে দেখ। একটা খা প্লিজ, একটা খা না প্লিজ, প্লিজ একটা একটা একটু খেয়ে দেখ, কেমন খেতে দেখ একটুখানি, একটুখানি। ও খাবেই না। দেখুন কি সুন্দর হয়েছে, এটা খেতে দারুণ লাগে আমার। এই তো সারা থেকে গাছ বেরোবে, মাটি লাগালে গাছ হয়ে যাবে। দেখুন কি সুন্দর, হেবি লাগে খেতে। অনেক মজা। দেখুন মা এদিকে বসে জিলাপি খাচ্ছে। এবং তুই কার জন্য জিলাপিটা কার জন্য এনেছিলি? তা কে খাচ্ছে? না আমার জন্য শুধু আমি খাবো। কই দেখি একটা খাই। জিলেবি, সকাল সকাল জিলেবি। ও মাটা সরিয়ে দাও তো কালোটা। চলে এসছি আমাদের বাগানে,
তো বন্ধুরা ছাদে অনেক ফুল ফুটেছে, এখন আপনার কিছুই দেখাবো না, আর কিছু ফুল ফোটা বাকি আছে, ফুটুক। কমে যাবে? ও ঠিক আছে বন্ধুরা, আমি 2-1 দিনের মধ্যে আপনাদের ফুল গাছ দেখাবো, ঠিক আছে? আজকে আমি দেখাচ্ছি না আপনাদেরকে আর। তা আজকে এখন এসেছি, মা বলছে কটা শাক ফাক তুলবে, ঠিক আছে? কী কী শাক তুলে দেখি। ছাদে অনেক শাক হয়েছে ছাদে, তো খাওয়ার মতো হয়ে গেছে মোটামুটি, তো তুলবে কী কী তুলে দেখি, তো সবই আপনারা দেখাবো, তো দেখতে থাকুন। শাক দেখেছে কেমন শাক ভরে গেছে ছাদে এবারে। তুমি বলছিলে কি শাক তো হলোই না এবারে, কত শাকে দেখুন, এই তো শাক কত। হ্যাঁ আগের বার থেকে এবার একটু কম হয়েছে, আগের বারে সেই হয়েছিল, আগের বছরে আগে একটা ভিডিও আছে দেখবেন। হ্যাঁ কত শাক তোলা হয়েছিল। এই যে শাক, এই একটা শাক, এই যে তারপরে এই যে শাক, অনেক শাক। এই একটা শাক, এটা ভূত শাক, এই শাকটা খেতে কিন্তু অনেক স্বাদ এই শাকটা। তার সঙ্গে দুটো পিটুনের চারা বেরিয়েছে, এখানে সব চারাগুলো লাগিয়েছিল, সে চন্টু সব নিয়ে নিয়ে ওই দেখ এটা সব টবে টবে গাছগুলো কালেক্ট করে বেড়ে আর নিয়ে নিয়ে সব ওর টবে লাগায়। আর এদিকে যখন লাল শাকগুলো কত সুন্দর হয়েছে দেখি মা, এই লাল শাক কিন্তু পরে আবার লাগানো হয়েছে, ঠিক আছে? আগে যেটা লাগিয়েছিলাম ওটা নষ্ট হয়ে গেছে, কীরকম সব যেন ইয়ে হয়ে গেছিলো, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। মা তুলে মনে হয় আজকে সব, আমার তুলে দেবে আজকে সবগুলো। কী সুন্দর লাল শাক হয়েছে দেখ মামু, তাই না? টমেটো, এই গাছে আবার টমেটোও ধরেছে কত সুন্দর। এই যে কটা ধরেছে, 2, 5টা, 6টা, 7টা, এই একটা, কী সুন্দর টমেটো ধরেছে। আর ঝুড়ি আনতে ভুলে গেছো? কি অবস্থা, শাক তুলতে এসছে ঝুড়ি আনেনি। এই টপটাতে মধ্যে অনেক শাক ধরেছিল বলো, কই কতটা হয়েছে? এই তো বাহ, হ্যাঁ তো তুলে তুলে সব বড় টবে লাগিয়ে দেবে মা। যে গাছগুলো কিছু কিছু গাছ কিছু গাছ তো মরে গেছে, সেগুলো তুলে লাগিয়ে দেবে। এই গাছটা তো খুব বড় হয়ে গেছে পিটুনাটা ওইটা। আমি তাহলে ঝুড়ে নিয়ে আসি, হ্যাঁ তুমি তো তোলো। তুই আলু পাতা তুলছো কই? দেখুন এদিকে মা আবার দিকে আলু গাছ লাগিয়ে রেখেছে। আলু পাতা খায় নাকি মা? আমি কোনোদিন খাইনি আলু পাতা। ও বাবা, আলু পাতা আবার খায়? তোলো না, এর ঝুড়ি নাও, নাও। এদিকে দেখুন সব লাল শাকের টবগুলো সব এদিকে এই পাশে নিয়ে চলে এসেছি, মা একটা একটা করে সব তুলবে এবারে। কি সুন্দর শাক, আমার শাকগুলো দেখতে যেমন লাগছে ভালো, আমি খেতেও বেশ খুব সুস্বাদু, তাই না ভাই? শাকগুলো বলো একদম, হ্যাঁ মেশানো শাক তো খেতে আরও বেশি টেস্টি হবে। মামু তুইও তোল শাকগুলো, ওই দিক দিয়ে তোল, ওইদিকে হ্যাঁ একটা একটা করে তোল, হ্যাঁ ওইভাবে তোল, হ্যাঁ টান দে। ছোলা শাক দেবে? ও মা বলছে এগুলোতে তুলে নিয়ে আবার ছোলা শাক বসাবে। এদিকে দেখুন আমার লেটুস পাতাগুলো কি বড় বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে পাতাগুলো। ও মা এগুলো কি হয়েছে মা এগুলো? হ্যাঁ ঠিকই বলেছে, রোদ যা দিচ্ছে রোদেতেই মনে হয় পুড়ে গেছে। আর পাতাগুলো তো খুব সফট একদম তুলে। আর কি একটা আওয়াজ শিখেছে, কতবার বলি মামু করিস না ওরকম, করিস না, অভ্যাস হয়ে যাবে। শাক তুলছে ঘর, শাক তুলছে ঘর। থাক বলেছি, তুমি একটু হাত দিচ্ছিস কেন তুই? কত বড় অতগুলো আমিও তুলে দিয়েছি, আমার কতগুলো হয়েছে। কই এই তো বাহ, আমার এগুলো তুলবে না? পরে বিকালে তুলবো, ওই মাটি চলে আসছে ভিজা একদম। ও এই যে এই যে কেমন মাটি চলে এসছে উঠে ভেজা বলে। ধরো ও মা, মাটি তো ঝেড়ে না মাটিগুলো। কই হ্যাঁ তাই তো, এটাও শাকও খায়, সেই ইয়ের মতো হয়, ফটফট করে ফাটে। ওই শাকটাই ওটা দিচ্ছিস কেন, গাছে ধরবে তো মা শাকগুলো বাছুক। মারতে পারছে না পোকাটাকে। ওই পাতাটা কি কেটেছে রে, পাতাটা কি কেটেছে? পোকা খেয়েছে, রাত্রিরে বেরোয়, তাই জন্য ফুলের গন্ধ শুকতে নেই। ঠিক
পোকাগুলো সবসময় তাই জন্য গাছের নিচে থাকতে নেই, কারণ পোকামাকড়গুলো সব রাতেই বেরোয়, রাতের বেলা বেরোয় ওরা। ও সকালবেলা বেরোয় না? না, সকালবেলা গাছে নিচে বসতে পারবো, হ্যাঁ আর রাত্রিবেলা বসতে পারবো না। হ্যাঁ, ওরা পোকামাকড় সবসময় রাতের বেলা বেরোয়। তো রাত্রিবেলা কেউ ছাদে থাকে না, হ্যাঁ আর বেরোতে পারবে। হ্যাঁ। আর সন্ধ্যেবেলা তো বেরোতে পারবে না, বিকেলবেলাও বেরোতে পারবে না। আর যতক্ষণ আলো থাকে ততক্ষণ আর বেরোয় না ওরা। একদিন রাত্রে হ্যাঁ, আমরা ফিস্ট করছি, এখানে রান্না করছি, হ্যাঁ হ্যাঁ। আগের বছরে তখন এই গাছগুলো ছোট ছিল, ডালিয়াগুলো ডালিয়া না ওই ফুল ছিল, ডালিয়াগুলোই ছিল তো। না না ওই ফুল গাছটা ছিল এইখানটায় রাখা, আর ওই পোকাগুলো দেখি বেরিয়ে পাতা খাচ্ছে। পাতা খাচ্ছে। আর তোমাদের নজর হলো, তারপরে তুমি পোকাগুলোকে সরালে। নজর এখানে রান্না করছে আর দেখতে পেয়েছি। নজরটা গেল, দেখতে পেলাম, তারপর পোকাগুলোকে মেরে দিলাম। ওষুধ দিয়ে? না না হাত দিয়ে মেরে দিলাম। তুলে তুলে সকালে ছাদে আসলে কি ভালো লাগে, তাই না? আমার বাড়ির নিচে যেতে ইচ্ছে করে না, তাই না মামু? সুন্দর লাগে, মনে হয় ফুল বাগানেই থেকে যায়। ফুল বাগানেই দেখে যায়, আমারও তো এরকম। হ্যাঁ তোমারও বলে, তোমারও যেতে ইচ্ছে করে না? স্কুলে যেতে স্কুলেও যেতে ইচ্ছে করে না? আচ্ছা, ওরা ফুল বাগানেই থাকে। হ্যাঁ, সত্যি কথা, কি এত সুন্দর লাগে না ফুলগুলো দেখলে। সারাক্ষণ ধরে বসে থাকি, মানে সময় কাটাতে ইচ্ছে করে, বলো না? চুপচাপ করে আমরা চেয়ার নিয়ে বসে থাকি আর তাকিয়েই থাকি ফুলগুলোর এই দিকে। আমাদের এতটা শাক হয়েছে, কই দেখি। দেখো না, ধরো, ওয়াও, আমাদের এতগুলো শাক হয়েছে, এক ঝুড়ি শাক। মামা হচ্ছে শাক, আজকে কিন্তু শাক খেতে হবে। আমাদের কি সুন্দর আর শাক মাছ। হয়েছে। আর আবার আজকে শনিবার না, মাছ খেতে নেই বাবা, আজকে মাছ খেতে আজকে শুধু শাক পাতা খাওয়া হবে, ঠিক আছে? আজকে শুধু হেলদি খাবার। কতবার তোলা হয়ে গেল বাবা? 3বার, এটা নিয়ে 3বার তোলা হচ্ছে না? বেশ ভালোই। সেদিন কতগুলো তুললাম, ওদেরকে দিয়ে হ্যাঁ, মায়ের সব বন্ধু বান্ধব এসেছিল, মায়ের সব বন্ধু বান্ধব এসেছিল, তাদেরকে সবাইকে দিয়েছিল একটা করে পাতা। একটা করে ভালো ভালোই করে তুলেছিল। ঠিক আছে এটা থাক, এগুলো হয়ে গেছে? এই তো এগুলো ওদেরকে কতটা পাতা। এই তো আমাদের আমরা দুটো রেখে দেবে, মা তো কেউ খায় না, আমি খেলে খাই, আমি খাই। তুই খাবে? হ্যাঁ, কিসের? ওই ইয়ে দিয়ে খাবো মা, ওই যে নিচে ইয়ে রয়েছে না, স্প্রাউটসগুলো রয়েছে, ওইটা দিয়ে খাবো। চ, ঠাকুরের জন্য ফুল হয়ে গেছে। এখানে নিয়ে নিস। এই তো দেখি কতটা ফুল হয়েছে। বাহ, কতটা ফুল হয়েছে ঠাকুরের জন্য। এই ফুলও তুলেছে। আচ্ছা দেখি হয়তো হয়েছে। চ মা, বলছি ছাদে আসলে আমার যেতে ইচ্ছে করে আবার নিচে, এত ভালো লাগে ছাদে আসলে। ফুল বাগানটা দেখলে আমাদের পুরো একদম মন প্রাণ সব ভরে যায়, মনে হয় না নিচে যাই আর, তাই না? মা আবার নিচে গিয়ে সব ঘরে কাজ বাজ করবে। দিদুনকে দিয়ে আসছি। আচ্ছা, যা, এই পাশের বাড়ি দিদুনকে দিয়ে আসতে যাচ্ছে, বড় মাকে। তো বন্ধুরা, ছাদ থেকে চলে এলাম নিচে, আর ভাগনা দিতে গেছিলো লেটুস পাতা পাশের বাড়ি ও দিদুনকে, কাকিমাকে। তো দিয়ে আসলো, তো মা বলছে এখন একটু আমাকে দোকানে যেতে, দোকানে যাবো কিছু কেনাকাটি করতে, কিছু কিনে আনতে হবে ঘরের যাবতীয়। তো যাবো, তার পাশাপাশি এসে আবার ঘর টর মোছা টোছা যাবতীয় সব কাজ করতে হবে। তো মার একটু হেল্প হয়ে যায়, মা তো সব একা অত কিছু পারবে না একা একা। তো যাবো দোকানে, দেখি মা কী দোকানে আনতে দেয়। ও মা, তো কী আনতে হয় বলে দাও। ও মা, কী করছো? চলে এলাম দোকান থেকে। আর তোমার এই যে দাবাই, তোমার ওষুধ 3টে দিয়েছে, এখন একটা খাবে, রাতে একটা খাবে, আর সকালে একটা। মার আচমকা লেগে গেছে ওই ঘাড়ে, তাই ওষুধ এনে দিলাম, আর যাবতীয় সব সয়াবিন টয়াবিন সব এনে দিয়েছি। বন্ধুরা, দোকান থেকে এসে তারপরে ঘরটার মুছে স্নান টান করে সব কিছু কমপ্লিট। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, তো সবাই মতো পুজো দেওয়া শেষ হলো, তখনও মা রান্নাবান্না করছে। তো চলুন দেখি মায়ের কাছে যাই, মা রান্না কদ্দূর হলো গিয়ে দেখি। আর এদিকে ভাগনা প্লেন খেলছে, এই যে কাগজের পেন বানিয়ে দিয়েছি। আরেকটা বাড়ি দাও। ওকে, ঠিক আছে, আরেকটা বানিয়ে দিয়েছি। ও মা, রান্না কি কদ্দূর, কি কটা বাজে দেখে? 2টো বেজে গেল, 2টো বাজে। রান্না কদ্দূর কি হয়ে গেছে মোটামুটি নাকি? এখনো হয়নি, এখনো হয়নি, চোখ চোখ দেরি আছে কেন? খিদে পেয়ে গেছে তো। কি করছো এখন? চোখটা ছিঁড়ে দাও না। এটা কি আলু পেঁপে? কি করছো? ইয়ে সয়াবিন? ও, আর শাক ভাজা কমপ্লিট? ছিঁড়ে দাও না একটু। তো শাক ভাজা কমপ্লিট, এটা ছিঁড়ে দাও না। সয়াবিনটা হয়ে গেলেই তারপরে খাবো। তো বন্ধুরা, তো ফাইনালি মাছ স্নান টান হয়ে গেছে, আর খেতেও দিয়ে দিয়েছে। এই যে মাছ আচ্ছা, কী বার আজকে? মাছ ফাছ করছিস তুই? মঙ্গলবার। শনিবার আজকে।
তো বসে পড়ি খেতে। আর প্রথমে খাবো শাক দিয়ে। আচ্ছা, রান্না হয়েছে শাক আর হচ্ছে সয়াবিন। শাকে তোমার মানে কিছু দাওনি মা? না মা, পেঁয়াজ টেয়াজ কিছু, তাই তো? লঙ্কা ফোড়ন দিয়ে করেছে মা, পুরো নিরামিষ আজকে। তো খেয়ে দেখি আমাদের ছাদের শাকটা কেমন টেস্টি হয়েছে খেতে। খেয়ে দেখি মামু শাক দিয়ে ভাত খাবে। মামু শাক দিয়ে খেয়ে দেখ, হেবি মজা। তুই কোথায় শাক দিয়ে খেয়েছিস? খাসনি কখনো? তুই এক গাল খেয়ে দেখ, এক গাল খা, ভালো করে মাখাতে হবে। দেখি খেয়ে কেমন স্বাদটা হয়েছে। পেঁয়াজ রসুন, মানে শাকে মানে পেঁয়াজ রসুন দাও না মা? সেসব কিছুই দেওয়া নেই, একদম পুরো নিরামিষ। দেখি খেয়ে কেমন হয়েছে। মামু কি স্বাদ রে! আচ্ছা, সেন্টটাই অন্যরকম বলো মা। বাড়ি, হ্যাঁ মামু একবার খেয়ে দেখ, একটুখানি খেয়ে দেখ, বুঝতে পারবি কি সুন্দর। হ্যাঁ দিচ্ছি তো, তোকে ফোনটা দেবো তো, 1 টাকাও খা। সত্যি শাক দিয়ে আমার ভাত খাওয়া যাবে। শাকটা দিয়ে খেতে দারুণ লাগছে। অসাধারণ, সেই লাগছে মামা, সেই লাগছে হেভি। হেভি লাগছে না মা শাকটা দিয়ে খেতে? দারুণ লাগছে। মামু শাক পাতা খাবে। এই তো বাহ, কেমন লাগছে মামু খেতে? ভালো আছে না? তাহলে খাবি না শাক? আমি খাবো না, শাক খেতে পচা। তাহলে বাড়ির শাক, এটা কোনো সার নেই, কিচ্ছু নেই, হেভি টেস্টি। তাই তো মামুও খেলো, ঠিক আছে। এবারে ফোন দেখতে দেখতেও ভাত খাবে। নে, খাওয়া দাওয়া হলো শেষ। আর আজকের খাবারটা দারুণ ছিল। তো আপনাদের দেখালাম যে আমরা ছাদে কিরকম শাক তুলেছিলাম, তো সেই শাক দিয়েই মা রান্না করেছিল আজকে। তো শাকটা খেতে দুর্দান্ত লাগছিল। 5 মিশালি শাক, নানান রকমের শাক ছিল। তো সবই দেখিয়েছি আপনাদেরকে। তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে লাল শাক, ভুতুয়া শাক, আরও নানান রকমের শাক ছিল, নাম অত ঠিক জানি না। তার মধ্যে থেকে যেগুলো জানি সেগুলো বলছি আপনাদেরকে। লাল শাক, ভুতুয়া শাক, তারপরে হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে গিয়ে আলু গাছের পাতা, সেটা নাকি শাক করে খায়, সেগুলোও ছিল। না আরও নানান রকমের ছিল শাক পাতা। তো 5 মিশালি শাক বেশ খেতে দুর্দান্ত, একদম অর্গ্যানিক। তো আমাদের এরকম যখন গাছ ফাছ লাগাই না, তখন এগুলো অটোমেটিকই বেরোয়, ঠিক আছে, তখন তোলা হয়। আগেরবার একটা ভিডিও আছে দেখবেন, সেই সময় তো সাংঘাতিক রকম শাক হয়েছিল। এবারে তেমন একটা হয়নি, আগেরবার তো দারুণ রকম শাক হয়েছিল, অনেকটা হয়েছিল। তো আর এইসব শাক তুলে খেতে দারুণ লাগে, একটা অন্যরকম ঘ্রাণ, যেমন ভাত দিয়ে মাখাবেন, যখন খাবেন না, একটা সেন্টটাই অন্যরকম। তো আমার তো খুবই ভালো লাগে। তো এখন ভাগনাকে নিয়ে একটু ঘুমাবো। তার কারণ হচ্ছে গিয়ে ভাগনা যদি না ঘুমালে কী হবে, বিকেল হলেই ঘুম পাচ্ছে করবে, ঠিক আছে। সেই কারণে এখন নিয়ে ঘুমালে কী হবে, তো বিকেল ঘুম থেকে উঠে রাত মানে অনেকটা পড়তে পারে রাতটুকুনি। তো সেই কারণে নিয়ে একটু শোবো ওকে। তারপরে ওর মা যখন বিকেলে আসবে, তখন ও মা নিয়ে গিয়ে পড়ায়। তারপরে মা চলে গেলে বাবা একটু দেখালো, না হলে আমি একটু দেখাই, ব্যাস। তো ভিডিওটা শেষ করছি এখানে, আর বেশি বড় করছি না। কেমন লাগলো জানাবেন ব্লগটা। আর এরকম শাক খেতে কার কাদের ভালো লাগে জানাবেন অবশ্যই, 5 মিশালি শাক, ঠিক আছে, আমার তো দারুণ লাগে। আজকে তো ব্লগটা শেষ করছি এখানে। কেমন লাগলো জানাবেন ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।